Hello everybody, welcome to my channel. Today we are going to analyze Tripura State Cooperative Bank exams, and I am also going to tell you the cut-off marks. তাহলে চলো শুরু করি। 160টা পোস্ট, আর এগুলিতে ইন্টারভিউ নেওয়ার জন্য কত কিছুই না হয়ে গেল। ত্রিপুরাতে সেই সিটের সংকুলন হলো না, সেজন্য গুয়াহাটিতে বা আসামের বিভিন্ন জায়গাতে পরীক্ষা নিতে হয়েছিল, সেটা আমাদের সবারই জানা। তো এখন কাট অফ মার্কস যেটা আমরা যাচাই করব বা অনুমান করব আর কি। আচ্ছা, আমি তোমাদেরকে আগেই বলে রাখছি যে এটা সম্পূর্ণই অনুমান ভিত্তিক, আর অনুমান একদম 100% সঠিক হবে সেটা আশা করাও ঠিক নয়। আর এটার উপর বিশেষ করে তোমরা তোমাদের মনের যে পরিস্থিতি সেটাকেও যাচাই করবে না। যদি আমার যে কাট অফ মার্কস প্যারামিটার এটার সাথে যদি অন্য কারণ না মিলে আর কি, ইউ জাস্ট think of yourself, তোমরা নিজেরা চিন্তা করো, and with respect to your experience in the exam hall and the other peripherals, you have to decide what is right and what is wrong. তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা আমার কথার উপর ভিত্তি করে তোমাদের মনের যে একটা ব্যালেন্স সেটাকে নষ্ট হতে দেবে না। সুতরাং ইউ মাস্ট বি কারেজাস টু হিয়ার এভরিথিং। তাহলে আমরা বলবো যে কাট অফ মার্কস এটা শুরু করার আগে আমাদের জেনে নেওয়া ভালো কতজন ক্যান্ডিডেট ছিল। টোটাল ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছিল 19,664 জন, 19,664। এখন দেখো বিভিন্ন এক্সাম সেন্টারগুলিতে আমার যারা স্টুডেন্ট ছিল, যারা পরীক্ষা দিয়েছে আর কি, তাদের কাছ থেকে পাওয়া রিপোর্ট অনুসারে আমি যে বলতে পারি সেখানে খুব একটা ক্যান্ডিডেট হয়নি। বোরঝাড় সেন্টারটাকে ছেড়ে দিয়ে আর অন্যান্য সেন্টারগুলিতে করিমগঞ্জ বা তেজপুর বলো, এগুলি এইসব সেন্টারগুলিতে আমি যে 81 মানে 80:1 8জন ক্যান্ডিডেটের মধ্যে একজন গিয়েছিল, এরকম আমি বলতে পারি। তাহলে পুরো ক্যান্ডিডেট যে নাম্বার অফ ক্যান্ডিডেটস, লেট আস ডিভাইড বাই 7। 19,664 ক্যান্ডিডেটকে আমরা 7 দিয়ে ভাগ করে ফেলি, তাহলে রইল কত? 2,809 জন ক্যান্ডিডেট, 2,809। তাহলে এখানে যারা চাকরির প্রত্যাশী তাদের কি একটা প্রবাবিলিটি বেড়ে গেল। তাহলে প্রবাবিলিটিটা কি পরিমাণ বাড়লো? তাহলে নাম্বার অফ পোস্ট দিয়ে সেটাকে আমরা যাচাই করে নেই। 3 ধরনের পোস্টের জন্য পরীক্ষা হয়েছিল, দ্যাট ইজ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অফিসার আমরা ধরবো এটা। তারপরে ক্লার্ক কাম ক্যাশিয়ার, এটা 70 পোস্ট। আর হলো তোমার এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, সেটা হলো 28টা পোস্ট। তাহলে সেটাকে যদি আমরা ধরি আর কি, তাহলে অফিসারের যারা যারা পরীক্ষা দিয়েছে আর কি, তাদের মধ্যে কাট অফ ক্লিয়ার হওয়ার বা চাকরি পাওয়ার যে সম্ভাবনা রয়েছে আর কি, সেটা হলো অফিসারের ক্ষেত্রে সেটাকে আমরা ধরে নেব 30:1, অর্থাৎ 30 জন পরীক্ষায় বসেছে, একজনের চাকরি হতে। ক্লার্ক কাম ক্যাশিয়ারের ক্ষেত্রে আমরা ধরে নেব 40:1, 40:1। তারপরে যারা মাল্টিটাস্কিং দিয়েছো তাদের ক্ষেত্রে একটু লড়াইটা বেশি হবে, সেখানে আমরা ধরে নেব 100:1। এখন চলে আসি আমরা যে কাট অফ মার্কস। তো কাট অফ মার্কসে যাওয়ার আগে আমি বলবো যে আমরা দেখে নেই যে কাট অফ মার্কসটা আমরা কিভাবে ডিসাইড করব। এখন দেখো যেই সাবজেক্টগুলি ছিল আর কি, একটা হলো ফিনান্স অ্যান্ড কম্পিউটার, সেটাতে 30 মার্কস ছিল। তো 30 মার্কসের মধ্যে এই যে কোশ্চেন পেপারটা, এটা এই যে পার্টটা আর কি, সেটা খুব একটা ভালো হয়নি। কম্পিউটার পার্টটা ভালো হয়েছে নো ডাউট, কিন্তু ফিনান্স তারপরে ক্রেডিট কোঅপারেটিভ যেটা 10 মার্কস ছিল আর কি, এটাও কোশ্চেন ভালো হয়নি, এটা ইরিলেভেন্ট কোশ্চেন ওরা দিয়েছিল। যার জন্য এখানে আমি 40-এর মধ্যে আমি তোমাদেরকে 23 আমি ধরে নিতে পারি। ধরো একজন ভালো ক্যান্ডিডেট 23 থেকে 25 সে আনসার করবে। তোমরা ইচ্ছা করলে পেন অ্যান্ড পেপার কাছে থাকলে এগুলি লিখে নিতে পারো। তারপরে ইংলিশের যে 40, ইংলিশে দেখো বেসিক্যালি আমার এখানে স্টুডেন্ট ইংলিশের জন্যই আসে। তাহলে ইংলিশের যা অবস্থা, সোজা অনেকে একটু মানে ভরা মুখ করে বলতে পারে যে কোশ্চেন সোজা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু
দেখা যায় মার্কসের বেলায়, ঠিক আছে, মার্কসটা আমি ইংলিশের মধ্যে তোমাদেরকে 40-এর মধ্যে 25 ধরতে পারি আর কি, যারা ভালো ক্যান্ডিডেট 25 থেকে 30 আমি ধরতে পারি। তারপরে ধরে নাও রিজনিংটা বেশ ভালোই কোশ্চেন হয়েছে। আর কোন শিফটে কি হয়েছে দেখো, যে মর্নিং শিফট থেকে অনওয়ার্ডস যে শিফটগুলি রয়েছে সেখানে কোশ্চেনের যে লেভেল, ডিফিকাল্টিজ লেভেল, সেগুলি ব্যাপারটাতে যদি আমরা ধরি তাহলে দেখা যায় কেউ কেউ বলেছে যে মর্নিং শিফটের কোশ্চেন সোজা হয়েছে, আমার ক্যান্ডিডেট যারা বিকালে পরীক্ষা দিয়েছে ওদের কঠিন হয়েছে কিছু। তাহলে এই যে সোজা আর কঠিন আর কি, দিস ইজ নাথিং বাট ওয়ান প্যারামিটার। কারণ কেউ যে তোমার দৃষ্টিতে যেটা সোজা অন্যের দৃষ্টিতে সেটা সোজা নাও হতে পারে, তাই সেই আর্গুমেন্টে আমরা যাচ্ছি না। আর এটা কোশ্চেন পেপার যেটা যে 2-4টা কোশ্চেন আমি শুনেছি আর কি, সেগুলি ইট ইজ অনলি বেসড অন মেমোরি। স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, যতটুকু মনে রাখতে পেরেছে সেটা আমাকে এসে বলেছে, তাই আমি ওভারঅল একটা অ্যাসেসমেন্ট করে দিচ্ছি তোমাদেরকে। ইংলিশ আমি দিয়ে দিলাম 25, রিজনিং আমি দিয়ে দিলাম 40-এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ ভালো নাম্বারে দিয়ে দিলাম 35। কোয়ান্টে 40-এর মধ্যে তোমার এটা স্কোরিং অবশ্যই, মানে এটা স্কোর করার মতো 35 থেকে 30, তাহলে আমি এটাকে 30 ধরলাম। তাহলে ওভারঅল আমরা পেয়ে গেলাম কত, 113। তাহলে 113 কে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে 70.60 625%, 70.70%টাকে আমরা ধরো একটা স্কোরার বলতে পারি, যারা ভালো স্কোর করেছো। এখন দেখো ভালো স্কোর যারা করেছো তারা তো কাট অফ ক্লিয়ার হয়েই যাবে, এখন অন্যদের কি অবস্থা হবে সেদিক থেকে আমরা চিন্তা করতে গেলে আমি যেটা বলে দিতে পারছি আর কি তোমাদের। দেখো ক্লারিক্যালের যে ব্যাপারটা সেটাই আমি আগে বলি, কারণ এই এটাতে ক্যান্ডিডেট অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করে বসে আছো যে ক্লারিক্যালের যে কাট অফ সেটা চলে আসবে তোমার 60তেই তোমাদের কাট অফ ক্লিয়ার হয়ে যাবে, সেটা আমি আশা করতে পারি। আর যারা এসসি রয়েছে তাদের কাট অফটা হয়ে যাবে 54%-এ। 60% কিনা, কিন্তু 60 মার্কস ধরবে না, এটা তোমার 60% হিসাবে ধরবে। আর পার্সেন্টেজ দিয়ে তোমরা ক্যালকুলেট করে নেবে যে তোমরা 160 মধ্যে কত মার্কস হয়ে যায়। আর যারা অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা দিয়েছো তাদের কাট অফ একটু বেড়ে যাবে, কারণ অ্যাসিস্ট্যান্ট জন্য যারা পরীক্ষা দিয়েছে আর কি, মোস্ট অফ দেম আর কনফিডেন্ট। আর অনেকেই পরীক্ষা দেয়নি, এখানে গিয়ে তোমাদের যে নাম্বার অফ ক্যান্ডিডেটস হু স্যাট ফর দ্য এক্সাম সেটা কমে যাবে, কমে গিয়ে তোমাদের কাট অফটা সেটা কমাতে হেল্প করবে এই জিনিসটাতেই। তবু আমি সেখানে তোমাদের কাট অফ আমি ধরে নেব সে 62%। তাহলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাট অফটা আমি কত ধরলাম, 62%। হোয়ার ইজ এমটিএস, এমটিএস এ দেখো পোস্টও কম ক্যান্ডিডেটও বেশি থাকবে। আর এখানে অনেক ক্যান্ডিডেট আছে যারা ধরো ক্লারিক্যালের জন্য পরীক্ষা দিয়েছে, তবে আমার একটা স্টুডেন্ট সে সবকিছুই পরীক্ষা দিয়েছে আবার এমটিএস এর জন্য সে বসেছে। তাহলে এই ধরনের ক্যান্ডিডেট গুলি আছে না, তাহলে তোমাদের কাট অফটা বাড়িয়ে দেবে। আর এতে হয়ে গেল কি, এমটিএস এর কাট অফটা স্বাভাবিকভাবেই একটু বেড়ে যাবে। তাহলে আমি এটাকে 62% ধরছি, 62 থেকে 65% এমটিএস এর কাট অফ হয়ে যাবে, 65-এ ধরো। আর এটা এসসির ক্ষেত্রে তোমরা জেনারেলি এসসি হিসাব করতে এটা খুবই সোজা হিসাব, কারণ আমি কোনোদিন তোমার হাইডিং কোনো কথাবার্তা বলি না, তারপরে গিমিকও কোনো কথাবার্তা বলি না, সেটা হলো সোজা সাপটা কথা। এসসির যখন পার্সেন্টেজ বার করবে জেনারেল থেকে 5% বাদ দিয়ে দিও, তাহলে তোমার 65% যদি এমটিএস এর পার্সেন্টেজ হয়, কাট অফ পার্সেন্টেজ হয়, তাহলে 60% হবে এসসির এমটিএস যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। তাহলে দেখো আমি এটা একটা অনুমান ভিত্তিক তোমাদের কাট অফ বলে দিলাম, সেই অনুসারে তোমরা কি তোমাদের ফিউচার প্ল্যান করতে পারো। আবার ত্রিপুরা রেডের যত এক্সাম আছে আর কি, দেখো এখন পূজা পর্যন্ত এগুলি খুবই ঢিমাতালে চলবে, তারপরে রিক্রুটমেন্ট প্রসেসটা ভালো করে শুরু হবে। এখন তোমরা ভালো করে কম্বাইন্ড 3 ইয়ার প্রিপারেশন নিতে থাকো, কম্বাইন্ড 3 ইয়ার মক টেস্ট হতে আরম্ভ করলে এগুলি দিতে থাকো। আর ডোন্ট ফল ইন রং হ্যান্ডস, তোমার পড়ানোর মতো যারা কনফিডেন্টলি পড়ো, দরকার লাগলে এখন অনলাইন সোর্স থেকে পড়ো, টিচারের কাছেও যেতে হবে না। ওকে, হাউ অল দ্য বেস্ট।